আশা করি সবাই ভালো আছেন। আমরা টিভিপি স্টোরি টেলার চ্যানেলে নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে আসছি বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের সাথে তথ্য শেয়ার করছি। তো আজকের এই আলোচনায় আমাদের যেটি থাকছে সেটি হচ্ছে, একটি সরকার কি জনগণের পছন্দের হবে এবং সেটা কত শতাংশ জনগণের পছন্দের হবে, সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা রাজনৈতিক আলোচনা যখন করি, আমরা যখন কোনো কিছু বিশ্লেষণ করি, তখন আমরা চিন্তা করি যে সেটি সামগ্রিকভাবে বা সার্বিকভাবে মানুষের পছন্দের কিনা, মানুষ সেটিকে কত বেশি সমর্থন করবে, সেই বিবেচনাটুকু থেকেই আমরা কিন্তু আলোচনা করি, যে কোনো বিষয় বিশ্লেষণ করি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন আমরা ভাবছি বিষয়টা এমন না, এটা অনেক আগ থেকে ভেবে আসা হচ্ছিল এবং মানুষ এটা নিয়ে আলোচনা করে আসছিল। সেটি হচ্ছে, একটা গণতান্ত্রিক সরকারও যদি হয়, সেই সরকারকে কত শতাংশ মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত করে বা ভোটের মাধ্যমে নির্বাচিত করে। হ্যাঁ, যদি কেউ যদি 52% ভোট পেয়ে সরকার গঠন করে, আর কেউ যদি 50% ভোট পেয়ে ওই নির্বাচনে তারা বিরোধী দল হিসেবে সংসদে আসীন হয়, তাহলে আপনি কি তাদের সরকারের পক্ষের প্রত্যেকটা সিদ্ধান্তকেই সমগ্র দেশের সিদ্ধান্ত বলে আপনি কি মেনে নিতে পারবেন? এবং এটা কি গণতন্ত্র বলে, যে গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের জন্য একটা প্যারাডক্স। কারণ গণতন্ত্র যে কথা বলে জনগণের জন্য, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াই কিন্তু আবার সেই জনগণকেই উপেক্ষিত করে। কিভাবে করে? যদি 52% ভোট পেয়ে কোনো একটা সরকার ক্ষমতায় আসে, আর সেই সরকারের বিরোধী দল যদি 50% ভোট পেয়ে বিরোধী দল হয়ে তারা আইন প্রণয়নে ভূমিকা রাখতে না পারে, তাহলে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধিত্ব কখনোই হতে পারে না। এটি হচ্ছে গণতন্ত্রের প্যারাডক্স, আপাত বৈপরীত্য একটি তত্ত্ব। আমরা আমাদের মানুষ হিসেবে আমাদের জীবন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, বা আমরা আমাদের নেতা নির্বাচন করে দেশের শাসনভার যাদের হাতে তুলে দেই, এটা একটা প্রক্রিয়া যেটি আমরা সিলেক্ট করেছি বা আমাদেরকে সিলেক্ট করতে বাধ্য করা হচ্ছিল। সেই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না যে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শাসিত হচ্ছি, আমাদের সরকার আমাদেরকে শাসন করছে, সেই প্রক্রিয়াটাতেই কিন্তু একটা প্যারাডক্স রয়ে গিয়েছে। সেখানে আসলে মোটেই জনগণের প্রতিনিধিত্ব করা হয় না, এবং দিন শেষে গিয়ে একটা পর্যায়ে এমন অবস্থা তৈরি করে যে সেটা হয়ে যায়, মানে ওই সরকারের সক্ষমতার মধ্যে সবকিছু আর থাকে না। অর্থাৎ সরকার নামে মাত্রই সরকার, সেই সরকার হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সরকার হয়ে যায় ওই দেশের যারা ব্যবসায়ী থাকে, ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে, তাদের স্বার্থের জন্য সরকার কাজ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য সে তার প্রতিবেশী দেশের অথবা কোনো শক্তিশালী দেশের শরণাপন্ন হয়, বা তাদের পা চাটা গোলাম হয়ে ওই দেশের ক্ষমতায় সবসময় থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে, ক্ষমতা থেকে তাদেরকে যাতে কেউ সরাতে না পারে, সেজন্য সে যা ইচ্ছে তা করে বেড়ায়। এটা হচ্ছে গণতন্ত্রের প্যারাডক্স। এবং এই যে গণতন্ত্রের এই প্যারাডক্সের জন্যই কিন্তু দেশে দেশে আজকে নানা সমস্যা, এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ যে সমস্যাটি এখন ফেস করছে, বাংলাদেশের মানুষ যে আক্ষেপ প্রকাশ করছে, বাংলাদেশের মানুষের যে দুঃখ দুর্দশার সময় পার করছে, সেটার পেছনে কিন্তু এই একটি কারণ। এবং মানুষ খুঁজে পাচ্ছে না যে আসলে তার সমাধানটা কোথায়। মানুষ ভেবে পাচ্ছে না যে এই যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সার্বিক সমস্যা, জনগণের সমস্যা, নাগরিক সমস্যা, এই এত সমস্যার ভিড়ে দুর্নীতির সমস্যা, ঘুষ অনিয়মের সমস্যা, বিচারহীনতার সমস্যা, এত সমস্যার ভিড়ে আসলে সমাধানটা কোথায় পাওয়া যাবে বা সমাধানটা কি হতে পারে, এটা আসলে মানুষের পক্ষে মানুষ খুঁজে পাচ্ছে না। মানে মানুষের চিন্তা বিবেক খরচ করে খুঁজে পাচ্ছে না। তো সময়ে সময়ে পৃথিবীর ইতিহাসে যারা গবেষণা করেছেন, যারা কোনো একটা পন্থাকে বেছে নিয়েছেন, তাদের সেই পদ্ধতি পন্থাগুলোকে চর্বিত চর্বণের মতো সেটি গলাৎকরণ করে বেড়ায়। এছাড়া মানুষের আসলে করার মতো তেমন কিছু নেই। কারণ মানুষ আপাত মস্তক যে জীবিকার নির্বাহের তাগিদে তারা দৌড়াচ্ছে, এই দৌড়ানো কিন্তু সহজে শেষ হবার নয়, এবং এটি চলবে। মানে এইটার থেকে আপনাকে নিস্তার করার মতো কোনো উপায় নেই, কারণ আপনাকে ব্যস্ত করে রাখা হয়েছে। আপনাকে জীবিকার তাগিদে আপনার সময়, আপনার চিন্তাকে একদিকে ধাবিত করা হচ্ছে যে আপনি যে ভিন্ন কিছু চিন্তা করবেন, সেই উপায়টুকু আপনার হবে না। আর সে কারণে আসলে আসমানি কিতাবগুলো নাজিল হয়, এবং সেখানেই মূলত এই যে মানুষের জীবিকার সংগ্রামে তারা যে তাদের সমস্যা সমাধান করতে পারবে না,
তারা যে সামষ্টিকভাবে তাদের সামষ্টিক সমস্যাগুলোকে সলভ করতে পারবে না, সে কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকেই তখন সলিউশনটা দিয়ে দেওয়া হয় এবং সেটিকে ফলো করলেই শান্তি আসে, আর সেটিকে ফলো না করলে তখন গিয়ে সমস্যার পর সমস্যা সৃষ্টি হয় এবং সেটির সমাধান কখনো খুঁজে পাওয়া যায় না। এই কারণে যিনি সমস্ত সমস্যার স্রষ্টা এবং যিনি সমস্ত সমস্যার সমাধানকারী, তার কাছেই হচ্ছে কি আসলে সমাধানটা খুঁজতে হবে। আমরা তাকে আপাত দৃষ্টিতে মনে করি যে সৃষ্টিকর্তাই মনে হয় আমাদের সমস্যাগুলো সৃষ্টি করে দিয়েছেন, কেননা এটা আমাদের ভাগ্যের সাথে, আমাদের তাকদীরের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট। কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি তা না। আল্লাহ তাআলা মানুষকে সমস্যায় ফেলেন না, বরং মানুষ নিজের ভুলের দ্বারাই কিন্তু সে সমস্যায় পতিত হয়। এবং এটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হয়তো বা অন্য কোনো একদিন আমরা টিবিপি স্টোরি টেলার কোনো একটা স্টোরি নিয়ে আপনাদের সাথে শেয়ার হব, ভাগাভাগি করব, আমাদের যে জ্ঞান, আমাদের যে তথ্য উপাত্ত সেগুলো শেয়ার করব। আমরা চেষ্টা করব যে আমাদের চিন্তা বিশ্লেষণকে আপনাদের সামনে উপস্থাপন করতে, আমরা চেষ্টা করব তথ্য এবং উপাত্তকে আপনাদের সাথে শেয়ার করতে। এর মাধ্যমে হয়তোবা আপনারা আপনাদের যে চিন্তা সেটাকে আরেকটু শানিত করতে পারবেন, আপনাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য হয়তোবা আরেকটু সহজ হবে। সেজন্যই টিবিপি স্টোরি টেলার চ্যানেলটি আপনাদের সাথে প্রতিদিন হাজির হচ্ছে বিভিন্ন ধরনের খবরাখবর নিয়ে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।